হবে, আমল করে। যে আমল করলে দুনিয়ার থেকে কবরে আপনাকে প্রশ্ন করা হবে, মান হাজা রাজুলুন, কে উনি, কার কথা বলা হবে, কাকে দেখে বলা হবে মান হাজা রাজুলুন? আল্লাহর নবীকে, তার চেহারাটাকে আপনার সামনে ধরে বলা হবে কে উনি। তো নবীর সঙ্গে যদি দুনিয়াতে কোনো সম্পর্ক না করে যা, কবরে যায় কেমনে বলবেন উনি আমার নবী? আপনার ছেলে, ছোট্ট ছেলে, হাটে নিয়ে গেছেন, বাজারে নিয়ে গেছেন, হিরিন্দি বাজারে গিয়ে আপনি এক দোকানে বসায় রেখে একটু বাজার করার জন্য গেছেন, ছেলেটা টুকটুক করে আপনাকে খোঁজার জন্য বের হয়ে হারিয়ে গেছে। সারা হাট ওকে খুঁজে আপনাকে পাবে, কাটাকাটি করতেছে। এখন গ্রামে আর একটা লোক ওই ছেলেকে চেনে, আরে বাবা তুমি অমুকের ছেলে না? হ্যাঁ আমি অমুকের, আমার আব্বা কই? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, অমুকে দূরে বাবা, তোমার আব্বা খুঁজে পাচ্ছে আর কয় না। আচ্ছা তুমি দাঁড়াও, আমি দেখতেছি। মোবাইল তো আছে, মোবাইল করছে, ভাই আমার সাহেব কোনে আপনি? ভাই আমি তো মসুর হাটা। আরে আপনার ছেলে কাজে পাগল হয়ে যাচ্ছে, আসেন তাড়াতাড়ি। হাজি সাহেব দৌড়াচ্ছে, ভাই কোন জায়গায়? ভাই আমি যে পানহাটার কাছে আছি। তো পানহাটার কাছে হাজি সাহেব আসছে, তখন যে লোকটা এই ছেলেকে ধরে রাখছে বলতেছে, বাবা দেখো তো ওই লোকটা চেনো না? কে কে তোমার? কি ছেলে কি করবে? দৌড় করেছে, আগে আব্বার গলা চেপে ধরবে না? আর আব্বা কি করবে? তাড়াতাড়ি করে বুকের সঙ্গে নেবে, বাবা আমি তোমাকে বলেছি যে কেন না, আমি আসতেছি। কি হয়েছে বাবা? কি বলবে না? তো দুনিয়াতে রাসূলুল্লাহর সঙ্গে যদি সম্পর্ক না করেন, এই মধুর মিলন কি করে হবে? হবে তাহলে একটু আমল করতে হবে। বাবা কি নাম আপনার? আবু তালেব। নারে তাকবীর, আল্লাহু আকবার। জনাব আবু তালেব সাহেব বলেন জিন্দাবাদ। 500 টাকা বলেন মারহাবা। আল্লাহ কবুল করে নেন, আল্লাহ ওনার নেক হায়াতুত তৈবা দারাজ করুন পরে আমি। ভাই বাবাজির আমার, এজন্য আমি সূরা দু হাত থেকে তেলাওয়াত করে শুনিয়েছি আপনাদের। আমি এতক্ষণ পর্যন্ত আলোচনার মধ্যে যেতে পারি নাই, প্রধান বক্তা আসবে নাটোর থেকে, একটু সময় দেবেন তো আপনারা? ইনশাল্লাহ। তো আসুন একটু আল্লাহর কোরআন থেকে একটু দেখি যে সূরা দোহার মধ্যে আল্লাহ পাক কি বলছে। একটু দয়া করে মেহেরবানি করে গলা সাফ করে সবাই একটু মহাব্বতে পড়েন।